হ্যালো ছাত্রছাত্রী, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ক্লাস 10 এর আলোকের উদাহরণের সব অঙ্কগুলা সমাধান করব আজকে। দেখো, প্রথম উদাহরণটা হলো 10.1। একটি গাড়ির রিয়ার ভিউ হিসাবে ব্যবহৃত উত্তল আয়নার বাঁশ ব্যাসার্ধ 3 মিটার এবং আয়না থেকে একটি বাঁশের অবস্থান 5 মিটার দূরে। বাঁশের প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকার নির্ণয় করো। আমরা যেটা দিয়া দিছে, দেখো যে একটি গাড়ির রিয়ার ভিউ হিসাবে ব্যবহৃত উত্তল আয়নার বাঁশ ব্যাসার্ধ, অর্থাৎ কি যে আমরা গাড়ির রিয়ার ভিউ হিসাবে সাধারণত আমরা কি উত্তল আয়না ব্যবহার করি, আর উত্তল আয়নার বাঁশ ব্যাসার্ধটা বা প্রকাশটা কি থাকে আয়নার পিছনে থাকে, অর্থাৎ ডাইন দিকে থাকে, আর ডাইন দিকের সকল দূরত্ব কিতা থাকে ধনাত্মক থাকে। আমরা দেখতে পারবো এখন বাঁশ ব্যাসার্ধটা আর দ্বারা চিহ্নিত করা হয় গিভেন। আমরা গিভেন কিতা আছে, দেখো গিভেন আরো মান কত দেওয়া আছে, আর দেওয়া আছে 3 মিটার। এখন আমরা এফ বা করতে পারবো, আমরা জানি কি তাই এফ ইকুয়াল টু r/2। r/2 ইলে দেখতে পারি এটা আরো মানটা কত আছে 3 আছে, আর ডিভাইড বাই 2 অর্থাৎ 1.5 মিটার হইব এফ এর মান। এখন তারপর দিছে কিটা আয়না থেকে একটি বাঁশের অবস্থান 5 মিটার দূরে। ইগা বুঝলাম কিটা আয়নার সামনে গাড়ি রাখো, চাই মানুষ রাখো, যে কোনো রাখো, এগুলো তো বস্তু হিসেবে কনসিডার করা হয়। আর বস্তুর দূরত্বটা চাহে যে কোনো আয়না হোক, উত্তল আয়না হোক, চাহে অবতল আয়না হোক, বস্তুর দূরত্বটা কিতা হয় গিয়া ঋণাত্মক হয়। কিতালে ঋণাত্মক হয়, সবসময় আমরা বস্তু কিতা রাখি আয়নার সামনে রাখি, অর্থাৎ বাম দিকের সকল দূরত্ব কিতা লিখা নেগেটিভ হয়। আমরা লিখতে পারবো কিতা লিখা দেন ইউর মানটা কিতা দেবা আছে লিখা -5 মিটার। আমরা বাহরটা কিতা হইছে যে আয়না থেকে একটি বাঁশের প্রতিবিম্বের অবস্থান এবং আকার নির্ণয় করে। এখন আমরা অবস্থান বাহরতাম মতলব বি বাহর লাগবো। বি হইল গিয়া প্রতিবিম্বের দূরত্ব, তো প্রতিবিম্বের দূরত্ব বাহরতাম। প্রতিবিম্বের দূরত্ব বাহরতে গেলে আমরা একটা সূত্র জানি কিতা লিখা যে 1/b প্লাস 1/u ইকুয়াল টু 1/f। 1/f জানি আমরা। যদি আমরা দেখতে পারবো এখন দেখো দেন 1/b ভ্যালুটা বলতাম, তো 1/b ভ্যালু জানাতে আমরা ওদিকে রাখিলাম 1/b রে, ইদারে একটা প্লাস আছে, ইদারে গেলে কি হইব মাইনাস হয়ে যাব, 1/f মাইনাস করে দিব 1/u। তখন আমরা দেখতে পারবো কিটা দেখো দেন ভ্যালু বইলে 1/b এর ভ্যালু জানি আমরা, 1/b ভ্যালু রাখি দিব 1/b। এখন 1/f এর ভ্যালু কত দেখো, 1/f এর ভ্যালু বাড়িছে কিটা আমরা f এর ভ্যালুটা 1.5 পাইছি। এখন কিটা আছে মাইনাস, তো 1/u, u টা কিটা হলো -5। এখন আমরা কিতা লইতে পারবো দেন এই সাইনটা মাইনাসে মাইনাসে কি দেব প্লাস হইব, তো 1.5 প্লাস কি দেব 1/5। এখন তারা লসাগু লইলে দেখো পয়েন্টর আমরা কিতা হলো সাধারণত পূরণ করে লই যাই, তো কি দেব 5.75 এক গড় আগে দশমিক কত লিখা 7.5। আর এই জেডটা যে 1.5 টা এই 7.5 এর মাঝে ভাগ দেব কবার 5 বার দেব, 5 থেকে 5 এই 5টা কবার দেব 5.75 1.5 মতলব যে 1.5 বার দেব। 1.5 বার গেলে দেখো 1/b ইকুয়াল টু লেখা দেব 5 এর কাছে 6 পয়েন্ট কি দেব 6.5, আর এখানে দেখতে পারি 7.5। এই আমরা পয়েন্টগুলো উঠাইতে গেলে কি করব, আমরা তলে উপরে 10 দিয়ে আমরা কি থাকবো পূরণ করে দেব। তলে উপরে যদি আমরা 10 দিয়ে পূরণ করে দেব, একবার আগে দশমিক কুটিয়া দেব, অর্থাৎ 1/b ইকুয়াল টু দেখতে পারবো আমরা যে 65, আর এখানে দেখা দেব কি লেখা 75। এখন আমরা কাটাকাটি করতে পারি, আর দেখো 5 13 কত হইব 65, আর 5 15 কত হইব 75। তে b ইকুয়াল টু দেখতে পারি কি 1/b ইকুয়াল টু দেখতে পারি 13/15। আমরা তো 1/b এর দরকার নাই, আমরা দরকার কি জানি b এর দরকার, তারে তো উল্টাই লিখে দেব b হইব, আর ইদার উল্টাইছি যখন এই দিক উল্টাইতে লাগবে তো 15/13 হইব। এখন দেখি আর কিটা এই 15 এর মধ্যে 13টা কবার দেব, 15 এর মধ্যে 13টা দেব একবার, 15 একে 15। এখন রইছে কত লিখা 15 বার গেলে রইছে কত 2 এর মধ্যে হইতো না লাগাই পয়েন্ট হইব 20, কত হইব গিয়া 20 মধ্যে 13 কবার দিব 13 একে 13, ইনা রইব কত 13 কে লাগি রইব লিখা 7 পয়েন্ট লাগাইলে আমরা দশমিক দিতে পারি কত হলো 70 মধ্যে 13 কবার দিব 5 15 75 কবার দিল 5 বার, আমরা অত বেশ লাগতো না, অন্য রাখি দিব দশমিক আর আগে দিয়ে নিতে লাগতো না। এখন আমরা দেখলাম কিটা দেন প্রতিবিম্বের অবস্থান যেহেতু পজিটিভ বার হইছে, পজিটিভ হইব কিটা আয়নার পিছনে কত 1.15 সেন্টিমিটার মিটার পিছনে অবস্থিত, আয়নার পিছনে হইতো প্রতিবিম্বের অবস্থান দেখবো যে বাঁশের অবস্থান আয়নার পিছনে 1.15 মিটার দূরে অবস্থিত। এখন আমরা বাহন কিতা যে প্রতিবিম্বের প্রকৃতি এবং আকার। প্রতিবিম্বের প্রকৃতি মতলব কিতা লেগা তার পরিবর্তন আমরা সাধারণত কিতা করি এম দ্বারা চিহ্নিত করি। এখন দেখো আমরা অবাধ তোমরা নোট করে দাও, আমি মুসাই
দেখো এখন আমরা দেখো পরিবর্তন কিতা লিখে আমরা m দ্বারা চিহ্নিত করি m ইকুয়াল টু কিতা পাইলে আমরা সূত্রটা দেন h ড্যাশ বাই h ইনো কিতা লিখে h ড্যাশ বাই আমরা প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতা দেওয়া নাই আমরা লিখতে পারবো কিতা ইকুয়াল টু মাইনাস b বাই u অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব তা আমরা দেখতে পারবো প্রতিবিম্বের দূরত্ব কিতা দেওয়া আছে প্রতিবিম্বের দূরত্বটা পাইছি কিতা আমরা পজিটিভ 1.15 আর লগে কিতা আছে মাইনাস তার সাইন আছে সূত্র তাহলে লিখতে পারে আর বস্তুর দূরত্ব কিতা হলো -5 এই মাইনাস কাটাকাটি গেল রইব কিতা পজিটিভ হইব m ইকুয়াল টু লিখতে পারি আর আমরা এখন কিতা করব মনর পয়েন্ট আমরা কিতা করব উঠাই দিই পয়েন্ট উঠাইতে গেলে 2 করে যাইতো আমরা কিতা করব 100 দি পূরণ করব 100 দি পূরণ করলে দেখি আর ইনো কিতা হইব 2 করে আগে পয়েন্ট উঠে যাবে কত কি 115 আর ইনো কিতা হইব 500 কত হইব 500 এখন ইটা তো ইটা না যাইতো না কিন্তু ছোট হয়ে গেছে 115টা তো কিতা করব আমরা ওখানে পয়েন্ট লাগাই দিই পয়েন্ট লাগাইলে আমরা শূন্য দিতে পারবো শূন্য দিলে কিতা দিব ইনো যখন পয়েন্ট দেওয়া আছে পয়েন্ট ইনো দেওয়া আছে আমরা এখানে শূন্য লাগাইতে হয় তো 1500 তো 1500 এর মধ্যে 500 কবার দিব 3 বার দিব আমরা পজিটিভ কিতা পারলে গিয়া 0.23 অর্থাৎ কিতা হইল গিয়া দেন যেহেতু পজিটিভ ভ্যালু বার হইছে অর্থাৎ প্রতিবিম্বটা আয়নার পিছনে কিতা হইছে গিয়া আয়নার পিছনে কিতা হইছে গিয়া গঠিত হইছে আর আয়নার পিছনে গঠিত হইলে কিতা হয় প্রতিবিম্বটা অসৎ এবং খাড়া হয় অসৎ এবং খাড়া হয় তে আমরা প্রতিবিম্বের প্রকৃতিটা কিতা লিখতে পারবো দেখো আমরা প্রতিবিম্বের প্রকৃতিটা লিখতে পারবো অতএব প্রতিবিম্বের প্রকৃতি অসৎ এবং খাড়া আর প্রতিবিম্বের আকারটা কি হইব গিয়া বস্তুর নিয়ে কি হইব গিয়া ছোট প্রতিবিম্ব অর্থাৎ বস্তুর প্রকৃতি কি হইব গিয়া বস্তুর প্রতিবিম্বের আকার বস্তুর নিয়ে ছোট দেখো এখন আমরা দেখবো উদাহরণ 10.2 কিতা কইছে দেখো যে 60 সেন্টিমিটার আকারে একটি বস্তু 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল আয়নার সম্মুখে 25 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়ার জন্য আয়না থেকে কত দূরে একটি পর্দা রাখতে হবে প্রতিবিম্বর প্রকৃতি এবং আকার নির্ণয় করো আমরা কিতা দিছে দেখো সর্বপ্রথম আমরা দেখিলাই দেখো সলিউশন দিছে কিতা 60 সেন্টিমিটার আকারের একটি বস্তু আকারের মতলব কি তাহলে বস্তুর আকার মতলব বস্তুর উচ্চতা দিয়েছে বস্তুর কি দিয়েছে উচ্চতা তাই দেওয়া আছে কিতা বস্তুর উচ্চতা আমরা এই সিধি চিহ্নিত করব কত দিছে 60 সেন্টিমিটার কত দিছে 60 সেন্টিমিটার কইছে যে বস্তু 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল আয়নার সম্মুখে কিতা অবতল আয়নার সম্মুখে ফোকাস দৈর্ঘ্য কিতা জায়গা অবতল আয়নার ফোকাস কোন দিকে থাকে আয়নার সামনে থাকে আয়নার সামনে অর্থাৎ আয়নার বাম দিকে আর আয়নার বাম দিকের সকল দূরত্ব কিতা নেগেটিভ হয় তো ফোকাসটা কিতা দেওয়া আছে দেখো ফোকাসটা কিতা দেওয়া আছে মাইনাস কত দেওয়া 15 সেন্টিমিটার কত দেওয়া -15 মাইনাস কিতা লিখে দিল আয়নার সম্মুখে আয়নার সম্মুখ অর্থাৎ বাম দিকে আর বাম দিকে সকল দূরত্ব কিতা নেগেটিভ হয় এখন বাদে দেখুন এদের সম্মুখে 25 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে মতলব স্থাপন করা হয়েছে বস্তু 25 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে আমরা জানি কি তা উত্তল হোক চাই অবতল হোক বস্তু সবসময় কোথায় রাখা হয় আয়নার সামনে রাখা হয় আর আয়নার সামনে অর্থাৎ বাম দিকে সকল দূরত্ব কি হইব গিয়া নেগেটিভ অর্থাৎ বস্তুর দূরত্বটা কি হইব বস্তুর দূরত্ব ইউটা কি হইবা -25 হইব -25 সেন্টিমিটার আমরা কি হইছে উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়ার জন্য আয়না থেকে কত দূরে একটি পর্দা রাখতে হবে কত দূরে একটা পর্দা রাখতে হবে মতলব যে জায়গা পর্দা রাখাইব ওদা কি দেব প্রতিবিম্ব করে দিব অর্থাৎ আমরা চাইছে কিতা দেন প্রতিবিম্বর দূরত্বটা আমরা বাহতাম তো প্রতিবিম্বর দূরত্ব কিতাতে চিহ্নিত করি বি দি আমরা বাহতাম যেটা বি বাহতাম তো বি বাহবার আমরা একটা ফর্মুলা জানি কিতা আমরা ফর্মুলা জানা আছে দেখতে পারি কিতা তো দেখতে পারি আমরা 1/b + 1/u = 1/f আসলো আমরা বাহতাম কিতা 1/b তো 1/b রে আমরা এদিকে রাখলিমু এটারে এদিকে খেদাই দিমু খেদাইলে ইদার প্লাস আছে এদিকে কি দেব মাইনাস হয়ে দিব 1/f মাইনাস কি দেব 1/u হইব এখন দেখো যার ভ্যালু কি তবে আমরা বইতে আমরা দরকার কিটা 1/b রাখলাম 1/f এর মান কত আছে 1/f এর -15 সেন্টিমিটার এটা কি দাইছে মাইনাস হইছে মাইনাস তে 1/u এর ভ্যালু কত দেবা 1/-25 সেন্টিমিটার আমরা 1/b দেখতে পারবো 1/b দেখা দিব দেন প্লাসে মাইনাসে মাইনাস তাহলে দিব -1/15 প্লাস কি দেব 1/25 তারা লসাগু কত দেখো 15 এবং 25 এর লসাগু কত 75
কত হইব 75 75 এই 15টা 75 এর মধ্যে হবার দিব 5 বার দিব 5 15 75 তখন তো 5 থেকে 5 আর ইনো sin কিটা আছে মাইনাস দিব মাইনাস 5 আর এই 25টা 75 এর মধ্যে হবার দিব 3 বার দিব 3 25 75 আর 3 এর 3 বুঝতে পারছো তো না তাহলে 1/b ইকুয়াল টু লিখতে পারি এটা আমরা যে প্লাস মাইনাসে মাইনাস আর 5 দিয়ে 3 গেলে কি 2 আর বড় গুণ sin কিটা মাইনাস মাইনাস হইল 75 আমরা তো দরকার নাই 1/b আমরা দরকার কিটা b তো ওগুলো উল্টাই দিমু কিটা b b ইকুয়াল টু আমরা লিখতে পারি আর ইটা যদি উল্টাই হেই দিক কিটা উল্টাইতে লাগবো তো 75 বাই মাইনাস 75 বাই কিটা লাগবো 2 এইগুলো দেখা দা কাটাকাটি দেব কিনা দেখো দেন 2 3 কত হইব 2 3 দেন দেখা দার 6 2 3 6 ইনো রইছে কত 1 ইদারে গেল 15 বন্ধ 2 সাথে কত হইব 14 14 গেলে 1 বাকি রইল এখনো 2 দিয়ে ভাগ করলে কি হয় আধা হয় তে কিটা হইব sin কিটা মাইনাস আমরা কিটা পাইলাম b এর মান -37.5 অর্থাৎ কিটা হলো পর্দাটা যেহেতু মাইনাস বার হই আইছে কিটা হইলে আমরা বাম দিকের দূরত্ব রাখি আয়নার সামনে অর্থাৎ আয়নার সামনের দূরত্ব কিটা নেগেটিভ হয় তে পর্দাটা রাখতে কি দিব আয়নার সম্মুখে 35 সেন্টিমিটার দূরে স্থাপন করতে হবে আমরা দেখতে পারলাম এটা অতএব আজ অন্য জায়গা একটু সঠিক জন্য লিখলে বড় করে লিখতে লাগবে তখন তারপর দেখতে পারি কিটা দেখো দেন অতএব কিটা কত লাগবে আয়না থেকে না দেখমু আয়নার সামনে 37.5 সেন্টিমিটার দূরে স্থাপন করতে হবে 30 সেন্টিমিটার কিভাবে স্থাপন করতে হবে এখন আমরা দেখতাম কিনা দেখো যে পর্দা রাখতে হবে পর্দার মাধ্যমে প্রতিবিম্বর প্রকৃতি এবং আকার নির্ণয় করতাম প্রতিবিম্বর প্রকৃতি অর্থাৎ পরিবর্তন নির্ণয় করতাম পরিবর্তন আমরা জানি কিনা অথবা পরিবর্তন আমরা জানি m = কিটা আসলো দেন m = h'/h আর h'/h আমরা লিখতে পারি কিটা -b/u মাইনাস কি দেব গিয়া b/u এখন আমরা দাঁড়াদাঁড়ি ভ্যালু বাইলে লিখতে পারি কিটা ইনো কিটা আছে h' এর ভ্যালু কত দেওয়া আছে h' এর ভ্যালু দেওয়া নাই h এর ভ্যালু দেওয়া আছে কত আকারের সাইড কত দেওয়া 60 সেন্টিমিটার h' এর ভ্যালু দেওয়া নাই আর এর ভ্যালু কত দেওয়া আছে 60 সেন্টিমিটার ইকুয়াল টু b এর মানটা মাত্র বার হইছে আমরা কত দেখি -37.5 সেন্টিমিটার কিটা দেখো ইউ তো সূত্র মাইনাস আর -37.5 বার হইছে এখন আমরা ইউটা কত দেখলো -25 এই মাইনাসে ক্যান্সেল এই মাইনাসে ক্যান্সেল এখন আমরা করব কিটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিব 25 দি h' এর উপর অনুবার সাইড দি ওটার উপর নিব আমরা দেখো লিখতে পারি কি আমরা যদি m = লিখতে m তো এখন লিখতে পারি কি আমরা যদি দেখি এটা দি পূরণ করলে কি দেব 25 h' ইকুয়াল টু লেখা দিব এটা দি পূরণ করতে সাইড ভাষা 20 20 হাতড়ি নম্বর 2 সাইড 6 7 28 2 30 0 হাতড়ি নম্বর 3 এমন করতে হবে 3 4 12 12 3 কত হবে 15 আর কত আগে দশমিক এক গড় আগে দশমিক আমরা লাগাই দিমু এক গড় আগে দশমিক পিছনে একটা ভ্যালু নাই তে আমরা লিখতে পারি এখন দেন এটার একটা কিটা আছে পুরো দি আছে সেইটাকে লিখতে হবে ভাগিয়ে দিব h' = দেখো আমরা 150/25 আর সাইনটা কিটা হলো দেখো এটা সাইন কিটা হলো মাইনাস আসলো ইনো মাইনাস দিতে কোনো সময় তোমরা পাওরিও না মাইনাস তে লেখা যাবে কিটা 625 কত হবে 150 অর্থাৎ প্রতিবিম্ব উচ্চতা আর হইছে কত লেখা -6 সেন্টিমিটার -6 সেন্টিমিটার অর্থাৎ কি হইছে -6 সেন্টিমিটার অর্থাৎ লেখা প্রতিবিম্বটা মুখ্যকোণ নিচে দিয়েছে মুখ্যকোণ নিচে দি মতলব কি হইছে গা অসদ এবং উল্টা সদ এবং সরি কি দেব আয়নার সামনে যখন প্রতিবিম্ব গঠিত হয় আয়নার সামনে গঠিত হলে কি লেখা সদ হয় আর মুখ্যকোণ নিচে দিলে কি লেখা উল্টা হয় তো কি দেব গা সদ এবং উল্টা প্রতিবিম্বর প্রকৃতিটা দেখো কি আমরা দেখো সদ এবং উল্টা এখন আমরা দেখতে পারি প্রতিবিম্ব অতএব প্রতিবিম্বের প্রকৃতি লিখতে পারি কিনা সদ এবং উল্টা এখন দেখবো আমরা প্রতিবিম্বর আকার কিটা দেখো বস্তুর আকার কত হলো বস্তুর আকার হলো কত 6 সেন্টিমিটার ইনো হইছে কত 6 সেন্টিমিটার দেখা গেছে বড় হইছে দেখি তার প্রতিবিম্বের আকারটা কিটা বলতে বর্ধিত প্রতিবিম্বের আকার বর্ধিত
বর্ধিত মতলব বস্তুর থেকে প্রতিবিম্বটা বড় হয়েছে। এখন আমি নেক্সট ভিডিওত কিনা দিমু দেন লেন্সর উদাহরণের কোয়েকশন দটা আমি সলভ করব। তারপর নেক্সট ভিডিওত আমি অনুশীলনীর সব কোয়েকশনটা আমি এক ভিডিও শেষ করবো। অনুশীলনীর সব কোয়েকশন, সব নিউমেরিক্যাল এবং সব এমসিকিউ শেষ করবো। আর যদি পড়ালে যদি তোমরা ভালো লাগে তে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিও আর ভিডিওটা লাইক করিও। তোমরা বন্ধু বান্ধবদের কাছে আমার ভিডিওটা শেয়ার মারিও যাতে অন্যান্য ছাত্রছাত্রী কিটা উপকৃত হয় আমার ভিডিও দেখিয়া। আর আমি ভালো ভালো কনসেপ্ট লই আইমু, তোমরা আমার কমেন্টের মাধ্যমে জানাইও কিরকম পড়াইলে তোমরা বুঝতে তোমরা সুবিধা হইব, সেই রকম আমি বুঝাইমু। আমার কমেন্টের মাধ্যমে জানাইও তোমরা মতামত। থ্যাংক ইউ।